আগের ম্যাচের শুরুর একাদশে ছিলেন পাকুয়েতা, তার আগের ম্যাচে এই জায়গায় খেলেছেন রাফিনহা। ইনজুরি থেকে দলে ফিরতে যাচ্ছেন ম্যাথিউস কুনহা। অপরদিকে ভালো পারফরমেন্স করে আলোচনায় কৌতিনহো। নেইমার জুনিয়রের ফেরা ও দলে থাকার গুঞ্জন চলমান। সব মিলিয়ে কোন কোন অ্যাটাকিং মিডফিল্ডারদের নিয়ে দল করবে সেলেসাওরা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। অক্টোবরে এশিয়া সফরে যাচ্ছে ব্রাজিল দল। দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে এই সময় ম্যাচ খেলবে ব্রাজিল। দল গোছানোর জন্য নতুন করে খুব বেশি সময় নেই ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির। খুব শিগগিরই দল ঘোষণা করতে হবে তাকে। তার আগে প্রশ্ন ব্রাজিল দলের স্কোয়াড নিয়ে, বিশেষ করে আলোচনায় অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন। এই মুহূর্তে দলকে 4-2-3-1 খেলাচ্ছেন কোচ আনচেলোত্তি। শেষ 4 ম্যাচে 3টাতেই ফরমেশন দেখা গিয়েছে, যেখানে ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দলে জায়গা পোক্ত ক্যাসিমেরো ও ব্রুনো গিমারেজের। একাদশেও থাকবেন এই দুইজন, তবে এদের সাথে আরেকটা পজিশন থাকবে, আর সেটা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন। এই পজিশনে কে থাকবেন দলে? সর্বশেষ স্কোয়াডে এই জায়গায় ছিলেন 3 জন: ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা, চেলসির জুয়াও পেদ্রো ও ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা। এর মাঝে কুনহা ছিটকে যান ইনজুরির কারণে। এক ম্যাচে এই জায়গায় খেলেন লুকাস পাকুয়েতা, অন্য ম্যাচে বার্সেলোনার রাফিনহাকে খেলান কোচ কার্লো। তবে অন্যরা ফিরলে রাইট উইং এ জায়গা হতে পারে রাফিনহার। সেই ক্ষেত্রে অ্যাটাকিং মিডে কুনহা বা পাকুয়েতার থাকার ইঙ্গিত দেয়, কেননা সর্বশেষ 2 ম্যাচে ও ক্লাবে নাম্বার 9-এ খেলেছেন পেদ্রো। কিন্তু এই দুই মুখের সাথে আছে, যুক্ত হচ্ছে আরো 2 মুখ। নেইমার জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় তারকা, যার ফেরা না ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেক। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে কার্লো বলেছেন নেইমার ফিরলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলবেন তিনি। ব্রাজিলের এই তারকার ফেরার সম্ভাবনা ছিল সর্বদাই। বর্তমানে ফিট আছেন তিনি। যদি কার্লোর দলের সুযোগ আসে তবে এই পজিশনের জন্য টেক্কা দিবেন তিনিও। অপরদিকে নতুন করে আলোচনায় একসময় ব্রাজিলের জাদুর কৌটা কৌতিনহো। সর্বশেষ ম্যাচেও ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি। ভাস্কো দা গামার হয়ে 38 ম্যাচে 10 গোল করেছেন মৌসুমে। এর সাথে আছে আরো 3টি অ্যাসিস্ট। 2019-20 মৌসুমের পর আবারও গোলে 2 অঙ্ক ছুলেন কৌতিনহো। লং রেঞ্জ শট, ক্রিয়েটিভিটিতে জাতীয় দলে প্রমাণিত কৌতিনহো কি দলে ফেরার দাবি জানিয়েই রাখতে পারেন? সব মিলিয়ে এই 4 থেকে 5 জনের ভিতর 2 বা 3 মুখকে নিতে হবে কোচকে। সেই ক্ষেত্রে পেদ্রোকে নাম্বার 9 রাখলে 4 মুখ থেকে আসবেন 2 জন। এবার দেখা যাক আগের 2 মুখের উপরই ভরসা রাখেন কোচ, নাকি নতুন করে আবারও দলে ফিরেন নেইমার কৌতিনহোদের কেউ।